হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা বড়ই দিয়ে কিভাবে আচার তৈরি করতে হয়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই জন্য একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে কাঁচা বড়ই নিয়েছি। বড়ইটা কাঁচা পাকা বোটা ফেলে নিয়েছি। এর ভিতরে পানি দিয়ে আমি বড়ইগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব। তো এই বড়ইয়ের গায়ে অনেক রকম ময়লা থাকে, এজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বড়ইগুলো ধোয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে তার উপরে বড়ইগুলোকে ঢেলে একটু বড়ইগুলোকে সুন্দর করে পানি মুছে নেব। তো চাইলে এইভাবে ছাড়াই রাখতে পারেন, কিন্তু আমার হাতে বেশি সময় নাই, এই জন্য আমি কাপড়টাকে উল্টেই বড়ইগুলোকে ভালো করে মুছে গাটা শুকিয়ে নিচ্ছি। গাটাকে এভাবে একটু শুকিয়ে নিচ্ছি। তো দেখুন মোছা হয়ে গেছে পানিটা। এবার বড়ইগুলোকে আবার প্লেটে আমি তুলে নিচ্ছি। তো একে একে আমার সবগুলো বড়ই তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্না করতে। তো এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি সরিষার তেল দিলাম 3 টেবিল চামচ পরিমাণে। দেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। দেওয়ার পরে এগুলাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা ভালো আসবে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন একটু কালারফুল হয়ে যাবে, তখন এগুলাকে আমরা উঠিয়ে নিব। তো এটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে রাখছি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এবার আমি বড়ইগুলাকে ঢেলে দিচ্ছি। তো বড়ইগুলো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিব। এরপরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। দেওয়ার পরে একটু এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো কিছুক্ষণ এভাবে অল্প জালে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলে চিনিটা গলতে শুরু করবে। এতে কিন্তু এক্সট্রা কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। বড়ই থেকে পানি বেরোবে, যে পানিটা সেটাতেই আচার তৈরি হয়ে যাবে। তো দেখুন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমার চিনিটা গলতে শুরু করেছে। এবার এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং জালটা মিডিয়াম আঁচে থাকবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বড়ইগুলা কিন্তু মাশাআল্লাহ গলতে শুরু করেছে, আর কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এবার এটাকে নেড়ে চেড়ে একটু এভাবে মিশিয়ে দিব। বড়ইগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ফেটে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো এভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। তারপর আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি উঠিয়ে আপনাদেরকে দেখাবো। বড়ইগুলা কিন্তু সব বড়ইগুলাই কিন্তু গলে গেছে একদম, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন এবার এই বড়ইয়ের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে, এটা শুকিয়ে নিলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। তো এর ভিতর আমি আরেকটা উপকরণ মিশিয়ে দিব, সেটা হচ্ছে আগে থেকে যে পাঁচফোড়ন আর মরিচ ভাজি রেখেছিলাম, সেটা আমি এর ভিতরে দিয়ে দিব। তো ওটা দেওয়া হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু শুকানো শুকানো ভাব এসেছে। এর ভিতরে দিয়ে দিব আমি সিরকা, হোয়াইট ভিনেগার। এটা দিলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকে। এই জন্য সিরকাটা আপনাদের হাতের কাছে না থাকলে দিবেন না, কিন্তু আচারটা সিরকা দিয়ে রাখলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এভাবে কিছুক্ষণ পর পর আমি এটাকে এভাবে নাড়াচাড়া করব। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার বড়ইয়ের আচারটা কিন্তু তৈরি হতে শুরু করেছে এবং কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এটাকে ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে আচারটাকে তৈরি করতে হবে, তাহলে দেখুন কালারও চলে আসবে। আর চেষ্টা করবেন ফ্রাই প্যানে তৈরি করার জন্য। কড়াইও তৈরি করতে পারেন, কিন্তু ফ্রাই প্যানে তৈরি করলে আর গায়ে লেগে থাকবে না, একদম সুন্দর করে আচারটা তৈরি হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ আমার আচারের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আস্তে আস্তে এটাকে যখন আরও একটু নাড়াচাড়া করব, তখন আরও একটু সুন্দর কালার চলে আসবে। ঠিক পাকা বড়ইয়ের আচার তৈরি করলে যেমন কালার আসে সেরকম। তো
তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেছে।